মাছ মাংস না থাকলে শুধুমাত্র ডাল আর ঢেঁড়স ভর্তা দিয়ে কিভাবে এক প্লেট ভাত খালি করতে হয় এই ভিডিওটা না দেখলে বুঝতেই পারবেন না। আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? আশা করি অনেক বেশি ভালো আছেন। আমরাও অনেক ভালো আছি। ধৈর্য ধরে পুরো ভিডিওটা দেখতে থাকুন, না স্কিপ করে। আজকে আমি রান্না করব ডাউল। ডাউলটা একটু স্পেশালভাবে রান্না করব যাতে শুধুমাত্র ডাউল আর ঢেঁড়স ভর্তা দিয়েই এক প্লেট ভাত এক নিমিষেই সাবার করে ফেলা যায়। ডাউল রান্না করার জন্য আমি সব কিছু রেডি করে নিয়েছি। ডাউলটা আজকে পুরো মাংসের প্রসেসে রান্না করব যাতে মাংসের একটা ফ্লেভার বের হয়। এই জন্য আমি দিয়ে দিয়েছি কাঁচামরিচ আর পেঁয়াজ তেলের মধ্যে, তার মধ্যে দিয়ে দিয়েছি আমি এলাচ, দারচিনি আর তেজপাতা। এখন আমি সবগুলো মশলা দিয়ে আস্তে আস্তে সুন্দরভাবে মশলাটা কষিয়ে নিচ্ছি। দেখেন সুন্দরভাবে তেলটা উপরে ভেসে এসেছে। এই মুহূর্তে আমি ডালটা দিয়ে সুন্দরভাবে নেড়েচেড়ে মশলার সাথে মিশিয়ে নেব। একটু পানি দিয়ে নিচ্ছি, কারণ একটু পানি ছিল না, নিচে লেগে যেতে পারে, তাই জন্য একটু পানি দিচ্ছি যাতে ডালটা ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। আমরা যখনই যাই কিছু রান্না করি, আমরা চেষ্টা করি যখন কষানো হয় তার মধ্যে যেন সেই সবজিটা বা সেই রান্নার মাংসটা যেন সিদ্ধ হয়ে যায়। এতে করে টেস্টটা আরও একটু ভালো হয়। আমি এর মধ্যে আরও একটু পানি দিয়েছিলাম ডালটা যাতে ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। এই দেখেন ডালটা প্রায় সিদ্ধ হয়ে এসেছে। এই ডালটা রান্না করার জন্য ডালের পরিমাণ একটু বেশি দিতে হয়, আর ঘরে থাকা সমস্ত উপকরণ দিয়ে এই ডাল সুন্দরভাবে রেডি করে ফেলা যায়। এই তো দেখেন পানিটাও শুকিয়ে এসেছে, আমার ডালটা সিদ্ধ হয়ে গেছে। এখন আমি একটু নাড়াচাড়া করে এর মধ্যে আরও কিছুটা পানি অ্যাড করে দেব যাতে ডালটা সুন্দরভাবে হয়ে যায়। এরপরে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। আর এই দেখেন আমার ডালের মধ্যে আমি পানিটা দিয়ে দিয়েছিলাম, ওটা ভিডিও নেওয়ার কথা মনে ছিল না। আর এখন আমার ডালটা যখন একদমই সিদ্ধ হয়ে গেছে, তারপরে আমি একটা ঘুটনির সাহায্যে সুন্দরভাবে ঘুটে ডালটাকে একদম গলিয়ে নিচ্ছি যাতে ডালটা সুন্দরভাবে গলে গিয়ে একদম ঘন হয়ে যায়। এই দেখেন সুন্দরভাবে হয়েও গেছে ডালটা। আর নামিয়ে নেওয়ার আগ মুহূর্তে আমি একটু জিরা গুঁড়া দিয়ে দিয়েছি যাতে সুন্দর একটা ফ্লেভার হয়। আর আমার ডালটা পুরো রেডি। আমার কাছে ধনিয়া পাতা ছিল না, এর মধ্যে ধনিয়া পাতা কুচি করে দিলে আরও অনেক টেস্টি হয়। আর এই ডালটা যে এত পরিমাণে মজা হয়, না খেলে বুঝতে পারবেন না। আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর আমার পেজটিকে ফলো করে দেবেন। পরবর্তী ভিডিও দেওয়ার আগ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।